উদ্যোগে আজকের আমার আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আত্মার মাগফিরাত কামনায় আমরা ক্ষুদ্র ছাত্র নেতা হিসাবে সিনিয়র ছাত্র নেতাদের দাওয়াত দিয়েছি এবং বিভিন্ন ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সভাপতি থেকে বর্তমান পর্যন্ত সকলকে দাওয়াত দিয়েছি এবং সরকারি বিভিন্ন ডিগ্রি কলেজের বিবিজিএসকে দাওয়াত দিয়েছি। আপনারা সকলে আমার এবং হামজার ডাকে উপস্থিত হয়ে আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত আত্মার মাগফিরাত কামনায় যে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগ্রামী ভাইরা আমার, আজকে আমরা এই হাউসে যারা উপস্থিত হয়েছি সকল আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক এবং বর্তমান। আপনারা জানেন আওয়ামী লীগ সরকার দিনে ভোর রাতে নিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বিতাড়িত করার সহ জেলখানায় ভরে রেখেছে অন্যায়ভাবে। আমরা সকলেই তার মুক্তির জন্য আন্দোলন করেছি, আমরা সকলে তার সুচিকিৎসার জন্য আন্দোলন করেছি, কিন্তু দুর্ভাগ্য আমরা কেউ সেই আন্দোলন করে তাকে আমরা বের করতে পারিনি। কিন্তু আপনারা জানেন অন্যায়কারীকে কেউ প্রশ্রয় দেয় না, আল্লাহকে অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না। 24 সালে 5 আগস্টে ছাত্র জনতা এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আন্দোলনের ধারে এবং বাংলাদেশের সকল জনতা এক হয়ে সেই আওয়ামী লীগের প্রধান অবৈধ সরকার প্রধান শেখ হাসিনা সহ তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছে এবং পালাতে বাধ্য হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, আগামী দিনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণ সভায় আমরা যারা উপস্থিত হয়েছি, আসুন আমরা সকলে অঙ্গীকারবদ্ধ হই আগামীতে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শ এবং দেশনেত্রীর আদর্শকে বুকে ধারণ করে আগামীতে আমরা পথ চলব এবং আমাদের আচার আচরণ এবং আমাদের কথাবার্তার মাধ্যমে কেউ জানি আমাদের প্রতি অসন্তুষ্ট প্রকাশ না করে এবং আগামী 12 তারিখে আমরা সকল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তারেক রহমানের নেতৃত্বে এবং মানিকগঞ্জ জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক আব্দুল নেতৃত্বে আমরা যেন সকল ছাত্ররা আমরা এক হয়ে চলতে পারি এবং সেই সাথে আজকের যারা আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। আল্লাহ জানে তারে বেহেশতের সর্বোচ্চ মোকামে তারে অধিষ্ঠ করে, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আপনাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত শেষ করে বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, খালেদা জিয়া অমর হক, আগামীতে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ এবং আপনাদের সকলেরই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।